যেহেতু ক্যাবিনেটের ব্রিফিংটা করলাম, আপনারা জানেন সারা বিশ্বের কথা, সারা দেশের কথা, সারা রাজ্যের কথা আপনাদের নলেজে রয়েছে। এট প্রেজেন্ট আমাদের রাজ্যে একশো বেডের প্রথম 40 ছিল, 100 বেডের জিবি হসপিটালে যেটা ডেডিকেটেড কোভিড হসপিটাল রয়েছে, এটা হলো 40 বেড। 300 বেড ভগৎ সিং, এটা হলো কোভিড কেয়ার সেন্টার, ওটা ট্রিটমেন্ট সেন্টার, এটা কেয়ার সেন্টার। আরেকটা 30 আইজিএম, 30 বেডের একটা রয়েছে ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার। শালবাগান একটা রয়েছে 30 বেড, ইট ইজ ডিক্লেয়ার্ড বাই দি ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেখানে তারা ডিক্লেয়ার করেছে কোভিড হেলথ সেন্টার। 100, 300, 30, 35, দিস ইজ দ্য পজিশন অফ দি ট্রিটমেন্টের জন্য। আমরা জানেন, প্রথমেই বলছি, আগে থেকে জানা, তবু বলে রাখছি যে একটার নাম হলো ডেডিকেটেড কোভিড হেলথ ইনস্টিটিউট, কোভিড হেলথ হসপিটাল, এটা ট্রিটমেন্ট, বলে অন্যগুলি ট্রিটমেন্ট না, ওইগুলি ট্রিটমেন্ট। ডেডিকেটেড কোভিড হসপিটাল। আরেকটা হলো ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টার ফর মাইল্ড কেস। একটু পরে একটা নোটিফিকেশন দিলে আপনারা বুঝতে পারবেন। আরেকটা হলো ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার, সবগুলি ফেললে হবে না। যেটা ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টার, এটা হলো সিসিসি। এই 3 ধরনের ট্রিটমেন্ট সেন্টার রয়েছে। রিভাইজড সেন্ট্রাল গভর্নমেন্টের রিভাইজড যে পলিসি, সেখানে বলেছে if it is mild, if it is a very mild, it is a pre-systematic cases, এক্ষেত্রে সবকেই জিবি ট্রিটমেন্ট সেন্টারে আনার কোনো প্রয়োজন নেই। কোথা রাখতে হবে তাহলে? মাইল্ড, ভেরি মাইল্ড, প্রি-সিম্পটমেটিক, একটা লেটেস্ট কালকে রাত্রে এসছে। মাইল্ড, ভেরি মাইল্ড, প্রি-সিম্পটমেটিক কেসেস, এখানে বলছে এই ক্ষেত্রে admitted to a COVID care facility, admitted to a COVID care facility will undergo regular temperature and pulse oximetry monitoring. The patient can be discharged after 10 days. বলছে এটা কিন্তু তুমি দেখবে, তুমি ভর্তি করবে কোথায়? কোভিড কেয়ার ফ্যাসিলিটিতে, এবং রেগুলার টেম্পারেচার এবং পালসটাকে তোকে লক্ষ্য রাখতে হবে। এটা মেডিকেল টিম করবে। দি পেশেন্ট ক্যান বি ডিসচার্জ আফটার 10 days অফ সিমটমস অনসেট। যদি দেখা যায় সিমটম, নো ফিভার, কন্টিনিউয়াসলি 3 days, যদি 3 দিন যদি কন্টিনিউয়াস জ্বর না থাকে, তাকে তুমি 10 days ছেড়ে দাও। বলছে there will be no need of testing for prior to discharge. ডিসচার্জ করার আগে তোমার কোনো প্রয়োজন নেই কোন রকম টেস্ট করা, কিন্তু আমরা রাজ্য করব। there will be no need for testing prior to discharge, তবু আমরা করব। অধিকতর দোষে আমরা মেডিকেল টিম যেহেতু থাকবে, বলছে 10 দিনের মধ্যে তুমি ছেড়ে দাও। আমাদের রাজ্যে যদি দেখা যায় 2 কেস ছাড়া সবগুলি কিন্তু অ্যাসিম্পটোমেটিক। only 2 cases, one BSF জওয়ান, নাম তো বলতে পারবো না, one BSF জওয়ান, আরেকটা হলো কমন। এই 2 কেসেস সিম্পটোমেটিক, আর বাকি সব অ্যাসিম্পটোমেটিক। তবু আমরা যেহেতু ট্রিটমেন্ট সেন্টার রয়েছে, এতদিন সিট খালি পড়ে রয়েছে, তবু আমরা এখানে এনেছি। there will be no need for testing prior to discharge, তবু আমরা করব। at the time of discharge
the patient will be advised to follow the home isolation for further 7 days as per guidelines available act. এটা গেল, তাহলে আমাকে সবে জীবিত আনতে হবে না। Any point of time prior to discharge from CCC, ওই যেটাকে বললাম, if the oxygen saturation dips below 95%, তাহলে patient is moved to dedicated COVID health center, তারপর ট্রিটমেন্ট সেন্টারে থাকে। বলছে কোভিড কেয়ার ফ্যাসিলিটি থেকে যদি যে পেশেন্টটা এনি পয়েন্ট অফ টাইম কোন সময় প্রায়র টু ডিসচার্জ যদি দেখা যায় if the oxygen saturation dips below 95%, patient move to declare dedicated COVID health center, DSC, যেটা আমাদের ICM, যেটা আমাদের শালবাগান। বুঝতে পেরেছি? নেক্সট, after discharging from the facility, if he or she again develops, discharge করে দিন, আবার develops symptoms of fever, cough or breathing difficulty, he will contact to the COVID care center or state helpline. Her health will again be followed up through teleconference 14 days. 14 দিন কন্টিনিউ তাদের যোগাযোগ রাখতে হবে। এই হলো প্রথম এক ধরনের বেঁধে বললাম। এবার আরেকটা একটু ইমপ্রুভ, মডারেট কেস। একটা হলো মাইল্ড বললাম, মডারেট কেসেস অ্যাডমিটেড টু ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার, অক্সিজেন বেডস। আগেরটা অক্সিজেন থাকবে না, যেমন এখানে অক্সিজেন নেই ভগৎ সিংহে, তবু আমরা অক্সিজেন ডেভেলপ করছি, কারণ আমার যদি আরো একটু বেটার পজিশন থাকে তাহলে বলছে যে মডারেট কেসেস অ্যাডমিটেড টু ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার ব্র্যাকেটে অক্সিজেন বেডস, যেটা আমাদের আইজিএম আছে, আমরা এটাকেও করতে চেষ্টা করছি। Patients whose symptoms resolve within 3 days and maintain saturation above 95% for the next 4 days. Classes critically classified moderate cases will undergo monitoring of body temperature and oxygen saturation if the fever resolves within 3 days and the patient maintains saturation above 95% of the next 4 days without oxygen support. যদি without oxygen support আমি চলতে পারি, patient will be discharged after 10 days. একত্র বলছে ছেড়ে দাও, তোমাদের 10 দিনের পরে ছেড়ে দিতে হবে। Days of symptom onset in case of, এই জিনিসগুলি বলেছে। থার্ড হলো সিভিয়ার কেসেস। সিভিয়ার কেস মিন্স একদম ট্রিটমেন্ট সেন্টারে আপনার চলে যেতে হবে। এটা কালকে রাতে ডেভেলপমেন্ট, এটা এই জন্যই বলা আছে 3টা ভাগ, একদম ফটো একে দিয়ে দিয়েছে, রিভাইজড ডিসচার্জ পলিসি অফ কোভিড-19, এটার নাম দিয়েছে রিভাইজড ডিসচার্জ পলিসি ফর কোভিড-19, এবং কনফার্ম কোভিড-19 কেসের ভেরি মাইল্ড প্রিসিম্পটমি একরকম, এবং 3 দিনের মধ্যে যদি দেখা যায় জ্বর কমছে সেক্ষেত্রে মডারেট এবং সিভিয়ার কেসে ট্রিটমেন্ট। এটা কেন বললাম, এটা আপনাদের নলেজে থাকা, প্রশ্ন উঠতে পারে, আরে 14 দিন হয়েছে ছাড়ে দিছে নাকি, তাকে 14 দিন হয়েছে তাকে ছেড়ে দিল, ছেড়ে দিতে পারবে যদি সিমটম, সেই জন্য রিভাইভ পলিসি এসছে। আমাদের আজকের রিপোর্ট, টোটাল পার্সোনাল আন্ডার সার্ভেলেন্স 13,384, টোটাল পার্সোনাল কমপ্লিটেড অবজারভেশন পিরিয়ড 14 days 11,577, ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে আজকে রয়েছে 444, হোম কোয়ারেন্টাইনে রয়েছে 1368। আজকে পর্যন্ত কালেকশন স্যাম্পল 8,809, টেস্ট হয়েছে 8,340, এর মধ্যে পজিটিভ 119, নেগেটিভ 8,221, এবং 2 হলো রিকভারি। এই পরিস্থিতি বর্তমানে রয়েছে।
এবং আমাদের আজকে নাম্বার অফ ডেথস নো নীল আজকে 520 জন arrived today through Chorabadi gate. Out of them 209 truck drivers, 40 patients and 271 stranded persons. আজকে টোটাল 172টা গাড়ি এসেছে arrived in Chorabadi. Out of them 64 vehicles, truck and passenger car were from hotspot area. 44 persons were put under facility quarantine, John Navodaya Vidyalaya North Tripura. এবং শুধু sample collected from Dholai today 276. আর আগেই আমরা জানেন কমলপুরের 3টা BSF battalion area has been declared containment zone. আর শহীদ ভগৎ সিং হোস্টেল যেটা আছে ডেডিকেটেড কোভিড হেলথ কেয়ার সেন্টার উইথ এ বেড ক্যাপাসিটি অফ 300 এটা বলে দেওয়া হয়েছে। আপনারা জানেন আগে বলা হয়েছে কিনা আমি জানি না, কোন রাজ্য সরকার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে বলা হয়েছে কোন রাজ্যে যদি স্ট্যান্ডার্ড পিপল থাকে তাকে তুমি ইচ্ছা করলে আনতে পারবে না। কেন? দুইটা স্টেটের অল স্টেট ইউনিয়ন টেরিটরিজ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডেজিগনেট নোডাল অথরিটিজ অ্যান্ড ডেভেলপ, কেন বলছি এটা বলে দেবো একটু পরে, ডেভেলপ স্ট্যান্ডার্ড প্রটোকলস ফর রিসিভিং অ্যান্ড সেন্ডিং such standard persons. The nodal authorities shall also register the standard person within their states. In case a group of standard persons wish to move between one state to other state, the sending and receiving states may consult each other and mutually agree to the movement by road. Agree না হলে কারা কারা এগ্রি করছেন একটু পরে বলবো আমি। এগ্রি না করলে এই করা the moving persons would be screened and those found asymptomatic would be allowed to proceed. symptomatic প্রশ্নই নাই, তাকে রেখে দেবে ওখানে, আর asymptomatic হলে you can go. এটা আর অনেক আছে, but it is the important portion.